আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। পরীক্ষা না দিয়ে পাস। যেখানে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করতে পারে না, সেখানে পরীক্ষা না দিয়ে পাস। এমন ঘটনা ঘটেছে এবার 2024 সালের এসএসসি পরীক্ষায়। পরীক্ষা না দিয়ে পাস, দুজনের খোঁজ নিতে গিয়ে ধরা 17 শিক্ষার্থী। তো চলো আমরা বিস্তারিত দেখে নেই। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 2024 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশ না নিয়ে 2 শিক্ষার্থীর জিপিএ 5 পাওয়ার ঘটনা খোঁজ করতে গিয়ে আরও 15 জনের তথ্য পাওয়া গেছে, যাদের প্রত্যেকে আইসিটি বিষয়ে অংশগ্রহণ করেনি। তারা কেউ আইসিটি বিষয়ে পরীক্ষা দেয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর 17 জনের ফল বাতিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের বাঁশখালীর তাম্বল উচ্চ বিদ্যালয়ের 2 শিক্ষার্থী গত 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইসিটি পরীক্ষায় অংশ নেয়নি। পরীক্ষায় অংশগ্রহণ না করলেও গত 12 মে প্রকাশিত এসএসসি পরীক্ষায় ফলাফলে তারা এই বিষয়ে জিপিএ 5 পেয়ে পাস করেছে। 2024 সালের এসএসসি পরীক্ষায় চাম্বল উচ্চ বিদ্যালয় থেকে 73 জন শিক্ষার্থী বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে 72 জন। একজন শিক্ষার্থী ফেল করেছে রসায়ন বিষয়ে, অর্থাৎ যে 2 শিক্ষার্থী আইসিটি পরীক্ষায় অংশ নিতে পারেনি তারাও পাস করেছে। বিষয়টি জানাজানি হলে শিক্ষা বোর্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল প্রক্রিয়া যাচাই বাছাই করতে কুমিল্লা শিক্ষা বোর্ডের 2 জন প্রোগ্রামার আনা হয়। তারা গত 6 জন থেকে 8 জন পর্যন্ত এ নিয়ে কাজ করেন এবং তাদের অনুসন্ধানে থলের বিড়াল বেরিয়ে আসে। তবে এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল জালিয়াতি সহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যেমন 2023 সালের এসএসসি পরীক্ষার 2টি মার্কশিট গায়েব হওয়ার বিষয়টি রয়েছে। তো পরীক্ষা না দিয়ে পাশ করা 17 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী এবং 5 জন ছাত্র রয়েছে। এরা হলো সাদিয়া সুলতানা, উর্মি আক্তার, আবু আবদুল্লাহ, মোহাম্মদ ওসামা, রবিউল হাসান অভি, তানিশা আক্তার, সাইমা আক্তার রুমা, জান্নাতুল ফেরদাউস তিশা, মোহাম্মদ ইয়াসির মিফতাহুল জান্নাত, আফসানা আফরোজ জেনি, এছাড়াও বাকিরা রয়েছে। এভাবে প্রতিটি বোর্ডেই কিছু কিছু দুর্নীতি হচ্ছে। এসব বিষয়ে আমাদের অবশ্যই নজর রাখা উচিত। শিক্ষা বোর্ডগুলোর আরো ভালোভাবে তদন্ত করে প্রতিটি বোর্ডে দেখা উচিত কারা এই দুর্নীতিগুলোর সাথে জড়িত। প্রতিটি শিক্ষা বোর্ডের অবশ্যই এই বিষয়ে নজর রাখা উচিত। কোনো দুর্নীতি হয়ে থাকলে সেটা দ্রুত সমাধান দেওয়া, কারণ এইভাবে একজন পরীক্ষার্থী পরীক্ষা না দিয়ে পাশ করে গেলে সেটা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটা হুমকি স্বরূপ এবং লজ্জাজনকও বটে। কারণ একটা শিক্ষার্থী পুরোটা বছর কষ্ট করার পরে একটা বোর্ড পরীক্ষায় অংশ নেয়, সেখানেও তারা দেখা যায় ভালো ফলাফল করতে পারে না, কিন্তু এভাবে পরীক্ষা না দিয়ে জিপিএ 5 পাওয়া এটা খুবই লজ্জাজনক। আশা করি প্রতিটি শিক্ষা বোর্ড এই বিষয়ে নজরদারি বাড়াবে। আশা করি এই বিষয়ে আরো গভীরভাবে তদন্ত হবে এবং বোর্ডের পক্ষ থেকে আমরা পূর্ণাঙ্গ একটি নোটিশ পাবো। ধন্যবাদ সবাইকে।